আরে এখন আমাদের পরিস্থিতি একটু খারাপ চলছে, কিন্তু দেখবে একদিন সবটা ঠিক হয়ে যাবে। ভালো খারাপ তো জীবনে আসতেই থাকবে। আজকে হয়তো আমাদের সিচুয়েশনটা খারাপ আছে, কে বলতে পারে 2 দিন পর ঠিক হয়ে যাবে না। তুমি চিন্তা করো না, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আগে তুমি আমাকে খাইয়ে দাও। বাহ, বেশ ভালো জায়গায় আছিস তুই। হ্যাঁ দাদা, তুই এখানে? তুই যখন মিথ্যে কথা বলতে পারিসই না, তাহলে কেন বলতে যাস মিথ্যে কথা? পূজা, আমি তোকে ছোটবেলা থেকে দেখে আসছি, তুই যখনই মিথ্যে কথা বলতে আসিস না, তখনই তোর মুখের কথা জড়িয়ে যায়। দাদা, তুই ভুল ভাবছিস, এরকম কোনো ব্যাপার না। আসলে আমি তোকে সবটা বলতেই গেছিলাম, কিন্তু তুই এই জায়গার অ্যাড্রেস কোথা থেকে পেলি? এসব ছাড়, তুই তুই কিরকম জায়গায় থাকছিস বোন? তোর এরকম অবস্থা, আর তুই সেটা আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করিসনি? কি লাভ আমার এত টাকা ইনকাম করে, যদি আমি তোকে খুশিতেই না রাখতে পারি? আমি তোকে কত খুশি মনে বিদায় দিয়েছিলাম, কোনো দাদাই চায় না তার বোন এই অবস্থায় থাকুক। কে বলেছে দাদা আমরা খুশিতে নেই? আমরা অনেক খুশিতে আছি। আর কিছু বছরের অপেক্ষা, তারপর আগে আমরা যেরকম ছিলাম আবার সেরকম হয়ে যাব। আমি জানি দাদা, আমার এই সিচুয়েশন দেখে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু দাদা তুই তো আমাকে শিখিয়েছিলিস যে সব পরিস্থিতিতে নিজেকে স্ট্রং রাখতে হয়। আর তোর বোন না অনেক স্ট্রং, সব সিচুয়েশন এরকম তুড়ি মেরে ঠিক করে দেয়। যেরকম তোর আমার ওপর বিশ্বাস আছে না, ঠিক সেরকম আমার হাজবেন্ডের ওপর বিশ্বাস আছে। দেখবি ও একদিন সবটা ঠিক করে দেবে। আর ভগবান না করুক, আর যদি তোর সাথে এরকম কিছু হয়, তাহলে কি বৌদি তোর পাশে থাকবে না? তুই কি তোর শ্বশুরবাড়ি থেকে কোনো সাহায্য নিবি? দাদা এসব ছাড়, আমি তো কথায় কথায় ভুলেই গেছিলাম। তুই দাঁড়া, আমি জল নিয়ে আসছি। শোন, জানিস পূজা, আজ আমার তোকে দেখে খুব প্রাউড ফিল হচ্ছে। তুই সমস্ত সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারিস। না হলে তো আমি আমার বন্ধুদের কাছে মাঝে মাঝেই শুনি, যখন ওদের বোনেদের বাড়িতে কোনো প্রবলেম হয়, তখন তারা সেটার সলিউশন না করে সোজা বাপের বাড়িতেই চলে আসে। আর তুই, তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুই সেটা আমাদেরকে একবারও জানাসনি, সবটা লুকিয়ে রাখলি। এটা আমাদের বাবা মার দেওয়ার শিক্ষার পরিণতি। দেখিস পূজা, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আরে দাদা, আরে থাক থাক, এইসবের দরকার নেই। তা মনোজ, আজকে তোমার ওয়াইফকে কোথায় খাওয়াতে নিয়ে যাচ্ছ? আর কি কি খাওয়াচ্ছ? পিৎজা, বার্গার, চাউমিন এগুলো? দাদা দাদা আমি ওকে বলেইছিলাম যে মিথ্যে কেন বলছো। আরে কোনো ব্যাপার না, বোন আমাকে সব কিছু বলেছে, তুমি এত চিন্তা করো না তো।